অনুরোধ করছেন। সংযুক্ত আরব আমিরাতত বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে জানুয়ারির 24 তারিখ আজমানত বননজল সিআইপিএলরে অ্যাওয়ার্ড প্রদানের আয়োজন করা হয়। উদযাপন কমিটির আহ্বায়ক বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ ইয়াকুব শরীফের সভাপতিত্বে কামরুল হাসান জনি এবং রোমানা বন্ডের যৌথ সঞ্চালনায় এডা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত তারেক আহমেদ, দুবাই কনসুলেটর কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান, আজমান রাজ পরিবার সদস্য শেখ মোহাম্মদ সাইদ, রাশেদ হুমায়দ আল নোয়াইমি। এটা আর উপস্থিত আছেন উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক বিশিষ্ট কমিটি নেতা প্রকৌশলী সালাউদ্দিন, কমিটির নেতা মীর কামাল। প্রবাসীদের জন্য দুটি নির্দিষ্ট ক্যাটাগরি আছে। একটি হচ্ছে যারা একটি নির্দিষ্ট পরিমাণ রেমিটেন্স দেশে প্রেরণ করেন, সেই ক্যাটাগরি। আর একটা হচ্ছে যারা বাংলাদেশ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট মূল্যের পণ্যের আমদানি করে। দুটো ক্যাটাগরিতে সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে বেশি সিআইপি প্রতি বছর নির্বাচিত হয়ে থাকে। যদিও আমাদের সংযুক্ত আরব আমিরাত দ্বিতীয় অবস্থানে আছে। আমরা যারা ক্ষুদ্র ক্ষুদ্র রেমিটেন্স পাঠাই, অনেকের আছে অনেক কম টাকা বেতন, সে বেতনের 90% টাকাই সে বাংলাদেশে পাঠায়। নিজে অতি কষ্ট করে অল্প খেয়ে, কিন্তু তারপরে সে তার 90-95% অর্থ সে বাংলাদেশে তার পরিবারের জন্য পাঠিয়েছে। কুরআন তালাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় অনুষ্ঠানে। এটা স্বাগত বক্তব্য রেখে শিবলি আল সাদিক রেমিটেন্স বিষয়ে বক্তব্য দিয়ে ট্যাপ ট্যাপ সেন্টার হেড অফ গ্রুপ সুদর্শন সুভাষিস দাস। অন্যান্যের মাঝে বক্তব্য রেখে বীর মুক্তিযোদ্ধা মানুল কিবরিয়া, বাংলাদেশ সমিতির শারজার সাবেক সভাপতি হাজী শরাফত আলী, জনতা ব্যাংকের সিইও মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ সমিতির শারজার ভাইস প্রেসিডেন্ট ব্যবসায়ী সাদাত হোসেন। অনুষ্ঠানে তাইনে আমদানি এবং রপ্তানি ক্ষেত্রে বিশেষ অবদানের কারণে সম্মান প্রদান করা হয় প্রবাসী সিআইপিএল। আমরা সবকিছু ভুলে গিয়ে আমরা একটা বিশ্বাস করি যে আমি বাংলাদেশি, আমি মাথা উঁচু করে আমরা এই কথাটুকু বলি যে আমরা বাংলাদেশি, আমরা পারি, আমরা পেরেছি, আমরা পারি, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা পারবো। যে আঘাতপ্রাপ্ত হয়েছি সেটা আমি বিশ্লেষণ করতে চাই না। এখানে প্রবাসীদের বিভিন্ন সময়ে বিভিন্ন আইনি সহায়তার দরকার পড়ে। সেদিক থেকে আমি বলবো যে আমাদের সরকার যদি আরো বেশি উদ্যমী হয়, যদি এমন কোনো একটি সেন্টার করা যায় যে ওয়ান স্টপ লাইক সেন্টারের মতো, যে সরকারের সঙ্গে নতুন বাংলাদেশের এই যাত্রায় প্রবাস থেকে আমরাও অংশীদার হিসেবে সমান করব। তিনটা কথা মনে রাখি, যেমন মা বাবাকে অবস্থা করলাম না, মা বাবা কোনোদিন সন্তানের খারাপ চায় না। রাষ্ট্রদূত মহোদয় এবং কনসুলেট জেনারেল, রাষ্ট্রদূত যারা প্রবাসের থেকে অল্প বেতন চৌরি করে পরিবারের হাতে রেমিটেন্স পাঠায় তার প্রতি সম্মান প্রদর্শন করা হয়। জুলাই বিপ্লবত প্রবাসীদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করে বক্তব্য রেখে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের মানুষের মধ্যে একটি আশার সঞ্চার করেছে। আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এদেশের সার্বভৌমত্ব এবং ডিগনিটির প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। প্রবাসী বাংলাদেশিদের জন্য ডেডিকেটেড লাউঞ্জ প্রধান উপদেষ্টা উদ্বোধন করেছেন। পাসপোর্ট প্রক্রিয়াকরণে আপনারা যে সমস্ত সমস্যার সম্মুখীন হন, নানা ভেরিফিকেশনে বারবার বিলম্বিত হয়, আমরা সেগুলো রিডিউস করার জন্য কাজ করছি। প্রবাসীদের একটি দীর্ঘদিনের দাবি ছিল ভোটাধিকার। অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত জটিল একটি বিষয় হলেও এ বিষয়ে ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করছে। অনুষ্ঠানত আমিরাতত সার্ক সংগঠনের সংবাদকর্মী, বাংলা বিমানের কর্মকর্তা, বিভিন্ন মিডিয়ার কর্মরত সংবাদকর্মী, বিভিন্ন প্রদর্শিত আইনে বিভিন্ন সামাজিক কমিউনিটির ব্যক্তিবর্গ উপস্থিত আছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য এবং গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। C+ TV চট্টগ্রাম।